মা তোকে ঠিক যেমনটা বলেছি সেমনটা করবি, ঠিক আছে? যা যা তাড়াতাড়ি যা। মা, তুমি তোমার ফোনটা ঘরে ফেলে এসেছো। এ বাবা, আমি তাড়াহুড়োতে একদম ভুলে গেছি। জানা মা, একটু দৌড়ে গিয়ে নিয়ে আয়। না মা, আমি এখন যেতে পারবো না, আমার টিউশন আছে, আমি পড়তে যাব। জানা মা, আগে গিয়ে আমার ফোনটা একটু এনে দে, তারপর পড়তে যা। না মা, আমার দেরি হয়ে যাবে, তুমি যাও। তুইও না। বাবা, একদম ঠিক কাজ করেছিস, যা তুই এবার গিয়ে পড়তে বসে যা। আজকে পূজাকে হাতে নাতে ধরতেই হবে। প্রত্যেক দিন কোনো না কোনো বাহানা দিয়ে বাড়ি থেকে বেরোয় আর গাড়ির পেট্রোল খালি করে নিয়ে বাড়িতে আসে। নিশ্চয়ই কারোর সাথে ওর অ্যাফেয়ার চলছে। তো কি করে যে ফোনটা বলে আমি চলে এলাম। শিট, কতটা লেট হয়ে গেল। ও হয়তো টেনশন করবে, একটা কল করে দিই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আসছি। আরে হ্যাঁ বাবা, আমি কিছুক্ষণ ওখানে থাকবো, তুমি অত টেনশন করো না। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে মিথ্যে কথা বলেই বেরিয়েছি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, রাখো। দাদা, বৌদি, তোমরা কেমন আছো? বোন, আমি তোকে কতবার বলেছি তুই এই বাড়িতে আসবি না, কারণ রাহুল পছন্দ করে না তুই এই বাড়িতে আসিস। তুই প্রায়ই এই বাড়িতে আসিস আর এসে আমাদেরকে হেল্প করিস। বোন, আমি চাই না যে আমাদের জন্য তোর সংসারে কোনো অশান্তি হোক। হ্যাঁ পূজা, মনোজ একদম ঠিকই বলেছে। আর তোমার আমাদের নিয়ে এত চিন্তা করতে হবে না, আমরা ঠিকই কোনো না কোনো ভাবে টাকা অ্যারেঞ্জ করে নেব। দিদি, আমরা চাই না যে আমাদের জন্য তোমার সংসারে কোনো ঝামেলা হোক। বৌদি, দাদা, তোর এইসব কি কথা বলছিস? বৌদি, দাদার অপারেশনটা এখন বেশি ইম্পর্টেন্ট। যদি সঠিক সময় ট্রিটমেন্ট না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আর তার মধ্যে দাদার তো এখন ভালো কোনো জব নেই। আমি খুব ভালো করে জানি তোমাদের পরিস্থিতি এখন কেমন চলছে। আর রাহুলের পছন্দ না, তার জন্য তো আমি আমার দাদার স্নেহের বাঁধনটা ভাঙতে পারি না, তাই না? দাঁড়াও দাদা, এই টাকাগুলো রাখ, তোদের প্রয়োজন হতে পারে। বোন, তুই রাহুলকে না জানি সবসময় আমাকে এরকম ভাবে টাকা দিয়ে যাস। আমার এটা